মতো সাংবাদিক আমার দেখা আছে, শুধু নাম কেনার চেষ্টা। তার জন্য আপনারা যা খুশি তাই করতে পারেন। এই লোকটা এখানে কি করছে? কি হচ্ছে তোর এত? তুই আমাকে এটা বোঝা যে তোর এত রাগ কেন? তোর আমার বাড়িতে যেতে এত সমস্যাটা কোথায় হচ্ছে বল? বল আমাকে, বল না। দেখ কি পেছনে দরজা দিয়ে ঢুকবি, কাজটা করবি, ব্যাস বেরিয়ে যাবি। দ্যাটস অল। তোর জন্য আজকে আমাকে এখানে আসতে হলো, বলতো? আপনার সাথে কাজ করি সেটা অন্য ব্যাপার, কিন্তু ওই বাড়িতে আমি গন্ডি কেটে এসেছি, ও বাড়িতে আমি যাব না। তুই আমার ভাগনার সাথে বলটা করলি কেন বলতো? ভাগনা কি করছে? আচ্ছা তুই ওটা ভুলে যা, তুই তো আমার নিজের লোক। কে হ্যাঁ, তুই মাথাটা ঠান্ডা কর অন্তত। মাথা আমার ঠান্ডাই, খালি পেটে লাথি পড়লে মাথা গরম হয়ে যায়। আর রইল বাকি আপনার লোক। বিনু কারোর লোক নয়, টাকা নেয়, কাজ করে। এ আপনার লোক হয়ে গেলেই সমস্যা। এই যে থানা থেকে আপনি আমায় ছাড়াতে আসলেন না, সেটা নিয়ে আমার দুঃখ হতো। এই জন্য আমি কাউকে কিচ্ছু জানি না, আর আমার যা চেনা জানা হয়ে গেছে ওটা আমি নিজেই পারতাম। ওসব ছাড়। শোন, আমাদের একটা বড় চায়ের অ্যাসাইনমেন্ট আছে, সেটা বাইরে যাচ্ছে। আর তুই তো এখানকার অবস্থা জানিস, এবং আমি এটা জানি যে তোর এখানে একটা ভালো হোল্ড আছে, গ্রিপ আছে। এটা সালটে নে বিষয়টা। বিনু কিন্তু কোনো জালি কাজ করে না, এটা খালি মাথায় রাখবে। আমার মাথা মোটা তো, এটা প্রশ্ন করছি। কোনো জালি কাজ নয়, অথচ রাস্তায় আপনি ভয় পাচ্ছেন। কি ব্যাপারটা কি? কিসের ভয়? ভয় কিসের? না ওসব কিছু না, ছাড়। তুই তো জানিস এখনকার এই নতুন এসব তোলাবাজ ফোলাবাজ হয়েছে, এদের খাই, প্রচণ্ড খাই। কারণ একটা ভালো ব্যবসা হচ্ছে, উন্নতি হচ্ছে, এগুলো ওদের সহ্য হয় না। যাকে তোর কিন্তু ভালো হোল্ড আছে, গ্রিপ আছে, আমি জানি, মানে এই দিকটাতে আর কি, বিশেষ করে আর কি। তুই যা চাইছিস সেটা পেয়ে যাবি, ডোন্ট ওয়ারি। হ্যাঁ, খালি চেক পোস্টগুলোকে তুই ক্লিয়ার করিয়ে দে আর কি। অযথা বেকার, মানে ওই গাড়িগুলোকে আটকে ওখানে সময় নষ্ট করে। আচ্ছা বাকিটা তুই ওদের সাথে যা, ওরা তোকে বুঝিয়ে দেবে। চল। সাথে কিন্তু বিনু গুন্ডা যে বললো কোনো জালি কাজ করে না, আর এদিকে ওই গুন্ডাগুলোকে আমি জালি কাজ করতে দেখেছি। ব্যাপারটা কিছুই বুঝতে পারছি না। সরোজ, কি রে তুই চিনিস না জানিস না, একটা ছেলেকে দাদা বলে পরিচয় দিচ্ছি, তাও আবার গুন্ডা। পুতুল দিকে জানাবো? হ্যাঁ। না থাক, আগে একবার দেখে নি। স্যার সব কিছু নজর রাখতে বলেছিল, বাবার মৃত্যুর যোগসূত্র খুঁজে পেতে। তাহলে কি বাবা এদের কাজকর্ম জানতে পেরে গেছিল, তাই বাবাকে খোঁড়ো দেয়নি তো? কিন্তু এই বাড়ির লোকেরা কোনো ইললিগাল কাজের সাথে জড়িয়ে আছে, এটা ভাবলেও আমার অবাক লাগছে। না না, এদের ছাড়া যাবে না।
আরে নিয়ে যা তোল, ওই সাইড করে রাখ। চাপ বাবা, এর বেশি তো আমি এগোতে পারবো না। এর বেশি এগোলেই ওরা আমাকে দেখে নেবে। কিন্তু ওরা কি কাজ করছে সেটা এখান থেকে বুঝতে পারবো কি করে? বাবা, আমাকে দেখে রেখো। আমি তোমার আর মায়ের খুনিদের শাস্তি দেবই, দেখে নিও। এই কি ব্যাপার বল, তোদের হাবভাব এরকম চোরের মতো কেন? তুলছিস তো চায়ের পেটি। দাদা আমরা তো ঠিকঠাকই কাজ করছি, চায়ের দাম কি কম নাকি? তোল, সময় কম, তোল না। বোকাটা এখনো ভাবছে পেটিগুলোতে চা আছে। মেনুকে সাইড কর, সাইড হলেই আসল মালগুলো গাড়িতে তুলবি। কিসের আওয়াজ হলো? এই তোরা দাঁড়িয়ে গেলে কেন? তোরা কাজ কর, আমি দেখছি। বিড়াল রে, তোরা দাঁড়িয়ে গেলি কেন? দে তোরা বিন্দাস কাজ কর, তোল। আমাদের পায়ে হয়ে গেছে বিনু ভাই, তুমি রাস্তাটা গিয়ে একটু দেখে নাও ক্লিয়ার আছে কিনা। তুমি গ্রিন সিগন্যাল দিলেই আমরা রওনা দেবো। আরে বিনু দাঁড়ালে সব সাপ, তুই যখন বলছিস দেখে নিচ্ছি, তোরা তোল। বিনু হাওয়া, এবার আসল মালগুলোকে গাড়িতে তোল। আসল মাল মানে? তাহলে কি চায়ের পেটি ছাড়া অন্য কিছু আছে? এই এদিকে আয়, এই মালগুলো তোল। একটু ভেতর দিকে রাখবি। আরে এ তো সেই হাতের দাঁত, পশুর চামড়া। এগুলো তো সেদিন বর্ধমান রাজকুঞ্জের ঘরে পেয়েছিলাম, পরে যেগুলো পুলিশ আসার আগে কেউ সরিয়ে দিয়েছিল। না, এবার সব ছবি তুলে রাখতে হবে, না হলে কিচ্ছু প্রমাণ করতে পারবো না। ঠিক আছে, এই মালগুলো কত দাম জানিস? কত? লাখ টাকা? রাতুল স্যার লাখে খেলে না, কোটিতে খেলে। কোটি? সেই জন্য এরা মানুষ খুনও করতে পারে। আমি তো এদের সাথে লড়তে পারবো না। পুতুল থেকে একটা ফোন করব? না, কিছু ছবি তুলেছি, আরো ছবি তুলে রাখি, পুতুল দিকে গিয়ে লুকিয়ে দেখাবো। অ্যান্টিক মাল আছে, বিদেশে যাবে বুঝলি। তুই বলছিস লাখ, এই রাখ। এত জোরে আওয়াজ বিড়ালের হয় না। না, এখানে আর থাকা যাবে না, এখান থেকে পালাতে হবে, নাহলে ধরা পড়ে যাব। ওই দেখ কে পালাচ্ছে, চল ধর। আমাকে বাঁচান। আবার আপনি? আমাকে ওরা আমাকে বুলেট সরোজিনী